গ্রামের দাই মারে দিলে তখনই তিনটা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেনমেন্টে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বনলতা এক্সপ্রেস সিনেমা নিয়ে। সিনেমাটা আসলে কেমন ছিল, দেখা উচিত কি উচিত কিনা, কারা ভালো অভিনয় করেছে, সিনেমাটোগ্রাফি আসলে কেমন ছিল, সবকিছু নিয়ে ডিটেলসে কথা বলার চেষ্টা করব। আমি সিনেমাটা বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে দেখে এসেছি। একটু লেট করে ঢুকেছিলাম, যার কারণে আসলে শুরুর কিছু অংশ আমি মিস করে ফেলেছি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে শুরুর কিছু অংশ আমি মিস করার পরেও আমি খুব সহজেই সিনেমার সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পেরেছি। তো এই জিনিসটা হচ্ছে সব সিনেমা আসলে ক্যারি করতে পারে না। একটা সিনেমার শুরু মিস করার পরেও যদি আপনারা সিনেমার চরিত্রের সাথে কানেক্ট করে যান, কানেক্ট করতে পারেন, তাহলে আপনারা বুঝে নেন যে এই সিনেমাটা আসলেই কিছু একটা ডেলিভার করতে যাচ্ছে আপনাদেরকে। এই সিনেমাটা পরিচালনা করেছেন তানিম নূর, এবং এই সিনেমার যে গল্প সেটা নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের গল্প থেকে, এটা আমরা অলরেডি সবাই জানি। এই জিনিসটা হচ্ছে সিনেমার ডায়লগ, স্ক্রিপ্ট আর স্ক্রিপ্টের যে সিনেমার যে গভীরতা, প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারি। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর যে চরিত্রগুলো আছে সেগুলো। প্রত্যেকটা চরিত্রে একটা আলাদা আলাদা গল্প আছে, আলাদা আলাদা একটা সমস্যা আছে, আলাদা আলাদা স্বপ্ন আছে। আপনারা যখন এই সিনেমাটা দেখবেন তখন আপনাদের কাছে মনে হবে যে না, আপনারা শুধু একটা গল্প না, বরং আপনাদের কাছে মনে হবে যে আপনার অনেকগুলো মানুষের জীবন একসাথে দেখছেন। হ্যাঁ, সিনেমার পুরো গল্পটা মূলত একটা ট্রেন জার্নির মধ্যেই কিন্তু ঘটতে থাকে, কিন্তু এই ট্রেন জার্নির মধ্যেই আমরা অনেকগুলো চরিত্রের জীবন, তাদের সম্পর্ক, তাদের সমস্যা, তাদের স্বপ্ন সবকিছুই দেখতে পাই। প্রত্যেকটা বগিতে আলাদা আলাদা গল্প, আর শেষ পর্যন্ত সব গল্প একসাথে মিলে একটা সম্পূর্ণ গল্প তৈরি করে। এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটা শেষ হওয়ার পরেও সব যে চরিত্রগুলো আছে সেগুলো আমাদের মাথা থেকে বের হয় না। এটা খুব একটা প্লাস পয়েন্ট, কারণ সব সিনেমা কিন্তু এই জিনিসটা করতে পারে না। যদি অভিনয়ের কথা বলি, সিনেমায় অনেক ভালো ভালো অভিনেতা ছিল, যেমন চঞ্চল চৌধুরী এখানে একজন নেতার চরিত্রে অভিনয় করেছেন, আর তার স্ত্রীর চরিত্রে ছিল বাঁধন। তা বাঁধনের চরিত্রটা আসলে ছিল খুব একটা স্মার্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা চালাক মহিলা চরিত্র, যে সেটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছে। আর অন্যদিকে শরীফুল রাজ ছিল একজন ডাক্তারের চরিত্র, আর সাবিলা নূর ছিল ঘর থেকে পালিয়ে যাওয়া একটা মেয়ের চরিত্র। কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্প্যাক্টফুল মনে হয়েছে শ্যামল মাওলার চরিত্রটা। হ্যাঁ, তো সে ছিল একটা স্বামী, একজন বাবা, যে তার পরিবারকে খুব কন্ট্রোল করতে পছন্দ করে, কিন্তু ভিতরে ভিতরে অনেক বেশি ইমোশনাল। তার যে ডায়লগগুলো সেগুলো খুব বেশি রিলেটেবল ছিল, এবং তার চরিত্রগুলো সিনেমাতে অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তার সিনেমার সবচেয়ে রহস্যময় চরিত্র ছিল মোশাররফ করিম। হ্যাঁ, সে ছিল একটা টিচার, তাকে দেখে কিন্তু কোনো টিচার মনে হয় না, টিচার টিচার ফিল আসে না। তার আচরণ, তার কথাবার্তা, তার যেই গেট আপ, তার উপস্থিতি, সবকিছুতেই একটা রহস্য রহস্য একটা ভাইব কাজ করে। আর তার চরিত্রের আসল যে রহস্য, সেই জিনিসটা হচ্ছে সিনেমার শেষে যে রিভিল করা হয়। আর সেই সময়টা সত্যি খুবই ইমোশনাল একটা মুহূর্ত ছিল, আর ওই দৃশ্যটা অনেক দিন মনে থাকবে আমার। সিনেমার গল্পে অনেকগুলা বিষয় দেখানো হয়েছে, যেমন হচ্ছে চাইল্ডহুড ট্রমা, নারীদের স্বাধীনতা, সমাজের সমস্যা, রাজনীতি, স্বপ্নের পেছনে দৌড়ানো, এই সব কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই কারণেই এই সিনেমাটা শুধু এন্টারটেনমেন্ট না, বরং একটা সোশ্যাল মেসেজও দেয়। আমাদের সমাজটা আসলে কেমন, মানুষ কিভাবে ভাবে, কিভাবে সিদ্ধান্ত নেয়, এই জিনিসগুলো আসলে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে। এখন যদি সিনেমাটোগ্রাফির কথা বলি, অসাধারণ সিনেমাটোগ্রাফি ছিল। হ্যাঁ, আপনারা বুঝতেই পারবেন না যে সিনেমার প্রায় 90% দৃশ্য একটা ট্রেনের মধ্যে ধারণ করা হয়েছে। ক্যামেরা ওয়ার্ক, লাইটিং, ফ্রেমিং সবকিছুই খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। যখন ট্রেনের বাইরের দৃশ্যগুলো দেখানো হয় তখন মনে হয় যে খুব সুন্দর একটা জার্নি আমরা উপভোগ করছি। আর সিনেমার যে ভিজুয়াল, এই স্টাইলটা খুবই ক্লিন আর সিনেম্যাটিক ছিল। মিনিমাল ডায়লগ ব্যবহার করা হয়েছে এখানে, যার কারণে ভিজুয়ালগুলো আরো বেশি সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান ছিল সিনেমার আরেকটা বড় প্লাস পয়েন্ট। হ্যাঁ, অনেক পুরনো ভালো গান ব্যবহার করা হয়েছে এখানে, নতুন গানও ছিল যদিও। বর্তমানে বাংলাদেশি সিনেমায় ভালো গানের ব্যবহার কিন্তু খুব কমই দেখা যায়, কিন্তু এই সিনেমায় গানগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। গান, মিউজিক, ভিজুয়াল সবকিছুই খুব ভালোভাবে কিন্তু ওয়ার্ক করে এই সিনেমাটাতে। কমেডির কথা যদি বলি, তাহলে সিনেমার অনেক সুন্দরভাবে কমেডিকে বিল্ড আপ করা হয়েছে। প্রায় 60-70% জায়গায় ছোট ছোট কমেডি সিন আছে, যেগুলো হচ্ছে খুব ন্যাচারাল মনে হয়, জোর করে কমেডি ঢোকানো হয়নি। তাই আপনারা চাইলে ফ্যামিলিকে নিয়ে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন।
কিছু কিছু জায়গায় যদিও একটু অ্যাডাল্ট যোগ আছে, কিন্তু ফ্যামিলির সাথে দেখলেও তেমন একটা সমস্যা হবে না বলেই আমার কাছে মনে হয়। ওভারঅল যদি আমি বলি, সিনেমাটা একটা গল্প নির্ভর, একটা ক্যারেক্টার নির্ভর, একটা ইমোশনাল জার্নি টাইপ সিনেমা। মানে আপনারা যদি অ্যাকশন, মারামারি, কমার্শিয়াল সিনেমা বেশি পছন্দ করে থাকেন, তাহলে হয়তো বা এই সিনেমাটা আপনাদের জন্য না। কিন্তু আপনি যদি গল্প নির্ভর কোনো সিনেমা পছন্দ করে থাকেন, ক্যারেক্টার ড্রিভেন সিনেমা পছন্দ করেন, তাহলে এই সিনেমাটা 100% আপনাকে অনেক অনেক বেশি ভালো লাগবে। মানে সবশেষে আমি বলবো যে সবাই এই সিনেমাটা অ্যাটলিস্ট দেখুক, কারণ এই ধরনের সিনেমা বেশি সফল হলে ভবিষ্যতে বাংলাদেশে আরো ভালো গল্পের সিনেমা তৈরি করা হবে। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যাবে। আপনারা যদি ইতিমধ্যে বনলতা এক্সপ্রেস দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে আসলে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। টিল দ্যাট, গুড বাই, টাটা। এক কাজ করতে তাজা গুনা 3 দিনের বাসি গু খাবি, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা।